আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। তো সোয়াবের আম্মু নাই, আপনারা তো সবাই জানেন। তো এখন আমাকে নিজেই রান্না করে খাইতে হচ্ছে। চলেন ফ্রিজ থেকে কি রান্না করা যায়, আজকে ফ্রিজ থেকে বের করা যায়। আজকে মনে হয় মুরগির মাংস রান্না করবো আমি নিজেই। তো হয়তো বা আমার ফেস দেখাইতে পারবো না, এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি। ফ্রিজটা খুললাম, ফ্রিজে অনেক কিছু আছে, দুধ, মাছ, এই যেটাতে কি জানি আছে, কি জানি রাখছে, যেন বড় বড় মাছ। আর এই বাটিতে বলে নাকি আমার মুরগির মাংস রাখছে মা, কাঁচা মুরগির মাংস রাখছে। তো চলো এই কটা মুরগির মাংস আজকে রান্না করা যাক, অল্প করে রান্না করা যাক। মা খায় না, শুধু আমি খাই। তো এটাই রান্না করা যাবে, চলেন। নিলাম, এই যে দেখেন বন্ধুরা, মুরগির মাংসটা নিলাম। এটা নিয়ে আমি পানিতে ভিজায় আমি নিজে রান্না করবো। সবের আম্মু তো যেহেতু নাই, আমাদের মাছ থেকে চলে গেছে সবের আম্মু, আবার আসবে 4 মাস 5 মাস। ভিজানো যাক, এটা বের করলাম ফ্রিজ থেকে। এই যে ভিজানো, এখানে মগ তেল দিয়ে পানিটা ছেড়ে দিলাম। তো হয়তো বন্ধুরা আমি আর ফেস সবার আম্মু তো নাই, ফেস দেখাইতে পারবো, ফেস দেখাইতে পারবো না। আমি যেভাবে ভিডিও করতেছি কষ্ট করে হলেও আপনারা এখন এবার একটু কয়েকদিন দেখবেন, কিছুদিন কাশ উঠে গেছে। এই যে 4টা বড় বড় পেঁয়াজ নিয়ে এসে পড়ছি। তো 4টা পেঁয়াজই দিব, অল্প একটু মাংস 4টা পেঁয়াজ দিলেই হবে, তাই মনে হয় বেশি হয়ে যাবে। তো পেঁয়াজগুলো আমি সুন্দর করে তুলে নিয়ে আপনাদের সাথে দেখা হবে। চুলতে একটা গল্প বলি। কখনো নিজের লোককে, কোনো মানুষদেরকে ভালো করতে নাই, সে আত্মীয় হোক, সে নিজের সন্তান হলেও তার যদি ভালো করেন, সে বলবে কি এটা আমার খারাপ, খারাপ করছে। ভালোবেসে কোনো জিনিস একটা করবেন, কিছু করবেন, আপনারই আর দোষ যে আপনি ভালো না। তো সেটাই, কখনো কারো ভালো করতে যাবেন না, নিজের ভালোটা নিজেই বুঝবেন। আমি পিএস ছিলতে আপনাদেরকে এই ছোট্ট একটা গল্প বললাম। ছোট্ট বলতে কি, এটা বাস্তবতা। আমি আমি নিজে এটা সাক্ষী। যদি মানুষের ভালো করতে যাই তাহলে আমাকে খারাপ হতে হয়। তো এই জন্যই বললাম, কখনো মানুষের ভালো করবেন না। আশা করি সবাই ভালো আছেন। সবের আম্মু নাই, আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে। খালি পান্তা ভাত খাচ্ছি, অনেক কষ্ট হয়ে যাচ্ছে। সকালে খালি পান্তা ভাত খাই খাই অফিসে যাওয়া লাগতেছে। রান্না করার লোক নাই, মা আছে আর আমি আছি। সবের আম্মু তো চলে গেছে বেবি হইতে। ক্যামেরা ওপেন ক্ষেত্রে স্ট্যান্ডের উপরে রেখে ভিডিও বানাই। তো আমার কথা বলতে বলতে যে পেঁয়াজ ছিলাও হয়ে গেছে, তো এটা আমি কাটতে হবে, ধুয়ে নিয়ে কাটতে হবে। তো চলেন কাটাকাটি করি। এই যে আমার পেঁয়াজ ধুয়ে নেওয়া শেষ। তো এখন আমি এগুলো কাটবো। দেখেন আমি কিভাবে কাটি, আমার তো বোর্ড নাই। তো এই যেখানে এটাই আমার বোর্ড। তো এখানে নিব, এখানে নিয়ে এই যে মাঝখানে ফেলে দিই, পেঁয়াজগুলো আমি সুন্দর করে কেটে নিই। আমি চাকুতে ছাড়া আবার কাটতে পারি না, আমার হাতের সমস্যা, তো এই জন্য চাকুতে ছাড়া কাটতে পারি না। যদি বটিতে কাটতে পারতাম, আগে বটিতে কাটতে পারতাম, না এখন আর পারি না। এখন হাতটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আর পারি না। আমার পেঁয়াজও কেটে নেওয়া শেষ, একবারে কুচি কুচি করে কেটে নিয়েছি। এলাকে একটু চাপ দিলে দিলেই ভেঙে যাবে। এই যে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এখন ওইদিকে আমি তো মাংস ভিজাইছি, বাটি থেকে বের করে ফেলছি। এই যে তো মাংস প্রায় ভিজে গেছে, এটা আমি পরিষ্কার করে নিব। তো দেখতে থাকেন। মাংস অনেকগুলাই, এই যে লেগ পিস আছে, অনেক বলতে গিয়ে লেগ পিসটাই অনেক বড়। মা বাটি করে রাখছে, এর আগে মনে হয় রান্না করছিল, শিওর না। চাকুতে কাটতে হবে।
এই আমার 4 পিস হলে খাওয়া হয়ে যাবে, 4-5 পিস হলে খাওয়া হয়ে যাবে। এবং সুন্দর করে এবার পরিষ্কার করে না নিলে মানে আমি খাইতে পারি না, এমন অনেকে এখন পরিষ্কার না করেও খেতে পারে। অনেকেই দেখছি আমি পরিষ্কার করানো লালটা একটা থেকে যায়, মানে মুরগির গায়ে তো একটা লাল পাতা, এই জিনিসটাই যে এই লাল পাতা জিনিসটা থাকলে এই মুরগির ভিতরে মশলাটা ঢোকে না। এই জন্য বললাম সুন্দর করে আগে পরিষ্কার যে সোনটা নিয়ে কড়াই নিয়ে সব কিছু গুছাই নিছি, ময় মশলা যা যা লাগে। এখানে এই যে বন্ধুরা, যে এখানে গরম মশলা নিছি কি কি দেখেন, অল্প একটু ডালচিনি নিছি, 3 টুকরা লং নিছি, 5-6টা হলো গোলমরিচ নিছি, 1 টুকরা হলো কালো এলাচ, একটা সাদা এলাচ, আর একটা তেজপাতা ছিঁড়ে নিছি। তো এটাই হলো গরম মশলার, মানে এই কটাই হলো এই মাংসতে গরম মশলা যাবে। আর এখানে নিছি হলো পেঁয়াজ কুচি আর হলো কাঁচামরিচ। আর এই জায়গায় হলো আদা রসুন আর জিরা একসাথে বাটা আছে, মানে ব্লেন্ড করা আছে। তো এইটাই হলো মশলা। কাশ উঠতেছে কেন জানি, বলতে পারতেছি না। আর এই যে মাংস, কাঁচা মাংস ধুয়ে একবারে ফ্রেশ করে নিয়ে নিছি। এই যে কড়াই, আপনাদের সাথে কথা বলতে বলতে কড়াই গরম হয়ে গেছে। কড়াই দিয়ে দিব তেল, কড়াই দিয়ে দিলাম তেল, সয়াবিন তেল। তেলটা একটু বেশি করে দিব। তেলটা বেশি দেওয়ার কারণ কি, পেঁয়াজ গুলো একদম ভাজে ভাজে সুন্দর করে ভাজার পরে রান্না করব। তো আমি যে মুরগি মাংস রান্না করতেছি বললাম না, সবের আম্মুকে কানেক্ট করব। তো এই যে আমার এই যে এখানে মুরগির মাংস আর ওখানে সবের আম্মু কানেক্ট আছে। তো এই যে আমি প্রথমে যে পেঁয়াজ, আমার তেল হিট হয়ে গেছে প্রচন্ড। তো প্রথমে আমি দিব পেঁয়াজ। সবের আম্মু, এই যে বন্ধুরা, তেল প্রচুর পরিমাণে হিট হয়ে গেছে। আমার এখানে অনেকগুলো জনসংখ্যা মানে এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সবের আম্মু আছে লাইনে, এখন এটা ফোন থেকে ভিডিও করতেছি। তারপরে সব আচ্ছা, আমি আর পেঁয়াজ কুচি দিলাম, এর মধ্যে পেঁয়াজ কি করা লাগবে ভেজে নিতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ কই তুমি আসো, লাইনে আসো, তোমাদের দেখতে পাচ্ছি না। বন্ধুরা, ওরে তবে আমাকে একটু ডিসপ্লেতে বড় করে দেই। তো বন্ধুদেরকে বলছিলাম যে আমি সবার আম্মুকে কানেক্ট করব। এখন আমাকে বাড়িতে আগে মনে হয় গরম মশলা দেওয়া লাগতো, আমি তো ভুল করে ফেলছি, আগে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। সবার আম্মু, মুরগির মাংস আগে ভাজা রাখতো না? না ভাজবো না, না ভাজাই দিব। না, পেঁয়াজ ভাজতে। পেঁয়াজটা একটু একটু ভাজে ভাজে নেই। সব বাবু, আমি তো মুরগির মাংস চিকেন রান্না করতেছি, তুমি চিকেন খাবে না? তোমার বন্ধুরা, ইউটিউবের বন্ধুরা খাইতে চাইছে। আগে সাবস্ক্রাইব করে দিতে। হ্যাঁ, এই জন্য আমি মুরগির মাংস রান্না করতেছি। সব বুঝতে পারছো? আমি আবার একটু পরে ফোন দিতেছি। তবে আমাকে কানেক্ট করছিলাম, হোয়াটসঅ্যাপে ফোন দিয়েছিলাম। তো এর ভিতরে আমি পেঁয়াজ টিয়াজ সবকিছু দিয়ে দিছি, পেঁয়াজ দিয়ে দিছি। এখন দিব হলো গরম মশলা, কাঁচামরিচ দিয়ে দিব। পেঁয়াজ অলরেডি ভাজা হয়ে গেছে, এগুলো দিয়ে দিলাম। এরপরে দিব হলো মশলা বাটা আমি আন্দাজে দিয়ে দিতেছি বন্ধুরা, এখান থেকে নিয়ে আন্দাজে দিয়ে দিতেছি, আমার কোনো মাপ মুখ লাগে না, এখান থেকে আন্দাজে দিয়ে দিলাম। তো সবাই মাপে দেওয়ার চেষ্টা করবেন। আমার মাপ হাতি, আমার মাপ লাগে না। মশলাটা ভালো করে কষায় নিতে হবে। এরপরে দিয়ে দিব বন্ধুরা এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব এই যে হলুদ গুঁড়া,
থাকি বলতে কি মরিচ গুঁড়া, এই যে 1 চামচ দিলাম। ঝাল যাই যেরকম খাবেন, আমি আরেকটু বাড়াই দিলাম। তো আমি প্রায় 2 চামচের মতো দিয়ে দিলাম মরিচ গুঁড়া। ঝাল আমি একটু বেশি খাই, আর মুরগি মাংসতে ঝাল দিবেন, ঝাল না দিলে মুরগি মাংসটা মজা হবে। দেখেন কালারটা দেখেন, অনেক স্বাদ উঠে গেছে, কালার কিরকম হয়েছে দেখছেন বন্ধুরা। তো এখন এই জায়গায় পানি দিতে হবে একটু, পরিমাণ মানে মশলাটা কষানো মানে খুব সিদ্ধ করার জন্য একটু পানি দিয়ে দিতে হবে আন্দাজ মতো। তো মশলাটা এইভাবে পানি দিয়ে কষায় না নিলে এই যে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে, এই গন্ধটা থেকে যায়। এই যে মশলার কালার, মশলা পানি দিয়ে একটু কষায় নেই, আর এটাকে ঢাকার চেষ্টা করবো, একটু ঢাকে দিব একটু। এই যে ঢাকনা দিয়ে ঢাকে দিলাম, একটু ঢাকে 5 মিনিট মশলাটা জাল হোক, তারপরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আর বাইরে বৃষ্টি হচ্ছে, সেরকম বৃষ্টি হচ্ছে, সেরকম বলতে কি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, নিম্নচাপ শুরু হয়ে গেছে। তো দেখা যাক এখন আমার মশলাটার কি অবস্থা, আপনাদেরকেও দেখাই। ও মশলা থেকে তেল ছেড়ে দিতে বন্ধুরা, দেখেন কিরকম তেল ছেড়ে দিতে। তো মশলাটা এখন প্রায় হয়ে আসছে, তো আরেকটু ভাজা ভাজা করতে হবে। তারপরে মুরগির মাংসটা দিতে হবে, পানিটা আরেকটু বেশি করে মারে দিতে। এবার তুলে জাল করতে হবে। তো বন্ধুরা এখন এই যে ধুয়ে রাখা কাঁচা মাংসগুলা দিয়ে দিব এখানে, দিয়ে এটাকে এখন সুন্দর করে আবার কষানো হবে। পানি ছাড়া এটাকে কিছুক্ষণ কষায় নেব। আপনাদেরকে এত কষ্ট করে ভিডিও বানায় দেই বন্ধুরা, আপনারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, শুধু দেখে যান। একদম রেস্টুরেন্ট ফেল হবে বন্ধুরা। এই মুরগির মাংসটা একবার খাবে, যাদের ভাত খাওয়ার রুচি নাই তাদের আবার রুচি ফিরে আসবে এই মুরগির মাংসটা ভাত খেতে। আমার রান্নাটা এখন নিজের রান্না করে নিজের রান্না সুপারিশ করতে নাই, আসলে আমার হাতের রান্নাগুলো আসলে অনেক ভালো। মানে আমি নিজেই রান্না করে নিজেই সুপারিশ করতেছি, আমার হাতের রান্নাগুলো আসলে অনেক ভালো, আমার কাছে ভালো লাগে। আমি অনেক কয়েকদিনের ট্রাই করছি খিলাই, আমার মাকে বলছি, আমার ওয়াইফকে বলছি, তবে আম্মুকে বলছি, আমার ছোটো বোনকে বলছিলাম। আমার রান্না খেলে মাংস করে যে আমার অনেকটা কষানো হয়ে গেছে, অনেকটা বলতে অনেকটা হয়ে গেছে। এখন এখানে এটাতে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব। মাংসটা কোনো ঝোল থাকবে না, একদম কষা কষা মাংস, মানে এরকম ভুনা মাংস হবে। মানে কি আর বলবো, ভাতের যে কালার হবে। পানি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, এই যে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য, মাংসটাকে সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এটাকে এখন সুন্দর করে লেড়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব। তো ততক্ষণ এর ভিতরে সিদ্ধ হয়ে যাবে, আপনাদের সাথে দেখা হবে আবার একটু পরে। সিদ্ধ হোক এই সময়টার মধ্যে, পুরো এখন এই যে ঢেকে রাখলাম, তো এটাকে সিদ্ধ হোক। তো আপনার সিদ্ধ হওয়ার সময় আপনাদের সাথে দেখা হচ্ছে আবার, যখন আর কি এটা খুলতে আসবো তখন একটু দেখে আসি কি অবস্থা। বাবা রে, মনে হচ্ছে পুড়ে গেছে। এই পানিটাকে একবারে শুকায় ফেলবো, শুকানোর পরেই মনে করবেন যে মাংসটা হয়ে গেছে, তখন নামাই দিব। নামানোর সময় দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকবার। তো কালারটা কেমন হয়েছে বলবেন, দেখি কি অবস্থা। দেখি এই যে একবারে তেল ছেড়ে দিতে বন্ধুরা, এই যে তেল ছেড়ে দিতে হবে। সেই
কালারটা কিরকম হয়েছে দেখছেন, একবারে কালা ভুনার মতো হয়ে গেছে, লাল ভুনা। কালা ভুনা তো না, লাল ভুনা। তো ঠিক আছে, আমার রান্না প্রায় শেষের দিকে। তো খাওয়ার সময় দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আর দোয়া করবেন আমার জন্য, আর সবের আম্মুর জন্য সবাই দোয়া করবেন।